টিভি লাইভ তোমরা স্বাগতম। বর্তমানে আছি নগরের মুরাদপুর এলাকা। তোমরা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু জুলাইয়ের 7 তারিখ উত্তর শুরু হয়ে এবং আগস্টের 5 তারিখ আইয়ের সরকার পতন হয়ে আর আজকে ঠিক সেপ্টেম্বরের 5 তারিখ, এই 5 তারিখ মোটামুটি আন্দোলন শুরু হওয়ার পরবর্তী সময় পর্যন্ত 2 মাস পার হয়ে গিয়ে আর 1 মাস সরকার পতনের 1 মাস পরবর্তী সময় এবং শহীদ মার্চ পালন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী এবং সাধারণ ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজিয়া নগরীর 1600 স্টেশনের কিন্তু যে শহীদ মার্চ মিছিল বেরিয়ে এই মিছিল কিন্তু বদরাট সুলক বহর এলাকা ঘুরিয়ে বর্তমানে মুরাদপুর এলাকাতে শেয়ারা 2-1 জন একটু প্রথমে হত হইম যে আজিয়ার এই মিছিলের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন গত মাসের অর্থাৎ 5 আগস্ট আমরা আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, ফেসিবাদের থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের যে স্বাধীনতা সেটার 1 মাস পূর্ণ হয়েছে। সেই স্বাধীনতাটাকে আমরা উদযাপন করার জন্যই আজকের আমাদের শহীদ মার্চ কর্মসূচি। এখানে আমাদের চট্টগ্রামের প্রধান সমন্বয়ক রাফি ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা বিভিন্ন স্থান থেকে আমরা এখানে সকল ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্রের সহযোদ্ধারা সবাই এখানে উপস্থিত হয়েছি। শুধু ছাত্র নাকি অন্যান্য এখানে ছাত্র জনতা আছে এবং সাধারণ মানুষও আমাদের সাথে এই স্বাধীনতাকে উদযাপন করছে। কারণ এই স্বাধীনতা শুধুমাত্র ছাত্রদের নয়, এই স্বাধীনতা সাধারণ মানুষের, যারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে এই স্বাধীনতা অর্জন করার লক্ষ্যে। এই মিছিলটাকে আমরা আমরা সফল করতে পারছি, যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। সো আমাদের আজকের দিনে একটাই কথাই বলবো যে 5 আগস্ট যে ভাইদেরকে হারাইছি, 5 আগস্টের আগে যে ভাইদেরকে হারাইছি বা বোনদেরকে হারাইছি, তাদেরকে আমরা কখনো ভুলতে পারবো না। তাদের এই দিনটাকে আমরা সারা জীবন বা সারা বছরে এইটা উদযাপন করেই যাব ইনশাল্লাহ। এবং কি 5 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, এইটাই ঘোষণা করা হবে। আসলে বলতে লাগুন যে শিক্ষার্থী আছে বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আছে, তারা কিন্তু দাবি করেন যে 5 আগস্ট নতুন স্বাধীনতা দিবস ঘোষণা করা হইব এবং প্রত্যেক বছর যে 5 আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে কিন্তু তারা পালন করিব। এটা শুধু শিক্ষার্থী নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে এবং তার লগে কর্মজীবী, শ্রমজীবী, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকের এই শহীদ মার্চের এই মিছিলত কিন্তু উদযাপন করেন এবং অংশগ্রহণ করছি এবং এছাড়াও ওনারা একটু করে জানা এবং মুরাদপুর বর্তমানে যে ফেলানি হত্যা, ওই ফেলানি হত্যার বিষয় লইলেও কিন্তু শিক্ষার্থী হলে বিভিন্ন ব্যানারে কিন্তু আন্দোলন করেন। ইয়ানো আর কিছুক্ষণ আগে দেখলাম ইয়ানোরও তারা দাবি জানাই। এছাড়া যে শিক্ষার্থী হল আছে তারার এই যে গণ অভ্যুত্থান কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে, এই গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনত যে ভাই বোনরে হারাই কিংবা এই আন্দোলনের যে নিহত হয়ে তারা বেগুনের আত্মার মাঠ ফেরাতে করছে এবং প্রচুর পরিমাণ বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভিন্ন জায়গাতে কিন্তু শিক্ষার্থী হলেছি এবং আজকের এই আন্দোলনত যোগদান করছে এবং আর 2-1 জন শিক্ষার্থীর লয় হতানোর চেষ্টা করছে। আমরা দেখতে লাগবেন। তবে যে আন্দোলন মোটামুটি এখন আন্দোলনের যে শিক্ষার্থী হল তারা যে আজকের মিছিল দেখছি মোটামুটি কিন্তু আজকের মিছিল শেষের পর তারা 2-1 জন। জি, আসলে অনুভূতিটা ভালো বলতে পারবো না, খারাপ বলতে পারবো না। কারণ অনেক ভাইয়ের শহীদ আমরা দেখেছি, যাদেরকে শ্রদ্ধা স্মরণ করার জন্য আমরা এখানে এখনো দাঁড়িয়ে আছি। ইনফ্যাক্ট আমরা কখনো ভুলবো না, এটা প্রতিশ্রুতি আমরা সবাই দিচ্ছি এবং ইনশাআল্লাহ সবসময় দিব। সর্বশেষ এইটুকুই হইতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষত্ব নাজিয়ে যে শহীদ মার্চর যে মিছিল বের করছে, এই মিছিল দীর্ঘ লম্বা বিশাল মিছিল। এই মিছিল 1600 স্টেশন বাইরে নগরীর সুলক বড়ইরে আবার বুন্ডাই মুরাদপুরে সেই মুরাদপুরাইরে মোটামুটি তারার আজিয়ার শহীদ মিছিলের কার্যক্রম সমাপ্ত করছে এবং আজিয়ার এই মিছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করছে এবং তারা আজিয়ার এই দাবি যে 5 আগস্টে বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস ঘোষণা করিবার দাবি জানিয়ে নগরীর মুরাদপুর এইটুকুই আসলে আছে সর্বশেষ।